কোর্ট বারের সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট সাগর স্যারের উপর ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা ইতিপূর্বে সুপ্রিম কোর্ট বারের ইতিহাসে কোনো সিনিয়র আইনজীবীর সাথে হয়েছে কি না অন্তত আমাদের জানা নেই। আমরা আমাদের প্রতিবাদের ভাষা নেই। আমরা দেখেছি বিগত একটা মব সরকারের আমলে কীভাবে আইনজীবীদেরকে কোর্ট প্রেমিসিসের মধ্যে কোর্টরুমের মধ্যে আহত করেছে। আমরা দেখেছি কীভাবে বিচারপতিদেরকে এখান থেকে মব করে বের করা হয়েছে। আমরা দেখেছি বিচারপতি এজলাসে কীভাবে ডিম নিক্ষেপ করা হয়েছে। আমরা ভেবেছিলাম একটা গণতান্ত্রিক সরকার আসার পরে এই মব কালচার থেকে আমরা বেরিয়ে আসব। আমরা এই বর্তমান সরকারকে বলতেও শুনেছি তাদের দায়িত্বপূর্ণ ব্যক্তিদেরকে যে মব কালচার আর থাকবে না। কিন্তু আজকে যেটা ঘটেছে সুপ্রিম কোর্ট এই বারে যেটা ঘটেছে এটা অত্যন্ত নজিরবিহীন এবং নিন্দনীয়। আমরা এর প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই। আমরা আশা করি যারা অভিযুক্ত তাদেরকে অবশ্যই এই আইনে আওতায় আনা হবে এবং যথাযথ বিচার কার্যকর করবে। স্পেসিফিক আপনি আমাকে বলেন যে স্পেসিফিক ঘটনাটা কি ঘটেছে। যেহেতু আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না, আমরা পরে খবর পেয়ে এসেছি। আমরা এসে শুনতে পেলাম যে এখানে জনাব আবু সাঈদ সাগর স্যারের এখানে আমাদের আসন্ন যে ইলেকশন সুপ্রিম কোর্ট বারের সেই ইলেকশনের প্রস্তুতির জন্য অনেক ক্যান্ডিডেটরা আসছেন। যেহেতু উনি আমাদের সিনিয়র গতবার ইলেকশন করেছিলেন প্রেসিডেন্ট, সেই কারণে ওনাকে এসে থ্রেট করা হয়েছে যাতে উনি এসব অ্যাক্টিভিটিস না করেন এবং এখানে কোর্টে যাতে না আসেন, চেম্বারে যাতে না আসেন। এবং তার অফিসে রক্ষিত বঙ্গবন্ধুর ছবি ছিল সেটি ভাঙচুর করেছে, চেয়ার টেবিল ভাঙচুর করেছে। অন্যান্য আইনজীবী যারা এখানে ছিলেন তাদেরকে সবাইকে মারধর করেছে। এটা আমরা এসে জানতে পেরেছি।